আমার মা যখনই চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়, তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চুই ঝাল রান্না করার জন্য এই গরুর মাংস নিয়ে নিয়েছে প্রথমে, অফকোর্স গরুর মাংস তো লাগবেই। তারপর দিয়ে দিয়েছে গোটা মশলা অ্যান্ড তারপরে পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবেন যদি আপনারা একটু গ্রেভি চান। তারপর দিয়ে দিয়েছে লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়ো আর আদা রসুন বাটা। হলুদ মরিচের গুঁড়োর ক্লিপটা কেন জানি না আমার মিস হয়ে গেছে। এরপরে দিয়ে দিয়েছে পরিমাণ মতো সরিষার তেল। আমরা এবার কোনো রকম সয়াবিন তেল ব্যবহার করিনি, পুরোটাই সরিষার তেলের উপর রান্না করেছি। তো এরপরে ভালো করে এটাকে ম্যারিনেট করে কমপক্ষে 2 ঘন্টা রেখে দিবেন যদি ভালো রেজাল্ট পেতে চান। আর যদি ওভারনাইট রেখে দিতে পারেন তাহলে তো মাশাআল্লাহ কথাই নেই। তো এরপরে এটাকে যখন বসিয়ে দিয়েছিলাম তখন যে চুইগুলো ছিল সেগুলো কেটে দিয়ে দিয়েছিলাম। আর মাংসটা 50% সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা রসুনটা দিয়েছি। রসুনটা আগে দেইনি কারণ রসুনটা খুব তাড়াতাড়ি গলে যায়, অ্যান্ড আপনি আমাদের মাংস দেখলে বুঝতে পারবেন যে এটা দেওয়ার পরেও আমাদের রসুনটা একদম গলে গেছিলো। তো তারপরে যাই হোক, সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে, শুকনো মরিচ দিয়ে আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আরেকটা হচ্ছে গিয়ে বাগারের মতো রেডি করে নিয়েছি। আর মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে প্রায় 80%-এর মতো, তখন ওই মাংসটাকে এই বাগারের মধ্যে দিয়ে দিয়েছি যাতে করে আপনার সুন্দর যে কালারটা চুই ঝালে সেটা চলে আসে। তো এরপরে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নিলেই দেখবেন একদম কালো কালো কালার চলে আসছে। গরুর মাংস দিয়ে তো অনেক রেসিপি করা হয়, কিন্তু এর মধ্যে আমার ফেভারিট হচ্ছে এই চুই ঝাল আর আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এই দুইটা রেসিপি আমার সব থেকে বেশি মজা লাগে। তো যাই হোক, এই যে আমাদের চুই ঝালটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। এটাকে যদি আমরা আরও জাল করি, তেলে আরও ভাজা ভাজা করি, তাহলে কালারটা কিন্তু আরও কালো হবে। তো যাই হোক, আমরা এই পর্যায়ে নামিয়ে ফেলেছিলাম কারণ আমাদের সবার অনেক ক্ষুধা লেগে গেছিলো। আর আমরা এই চুই ঝালটা খেয়েছিলাম সাদা পোলাওয়ের সাথে। আমরা যখনই চুই ঝাল রান্না করি হয়তো আমরা সাদা ভাতের সাথে খাই, না হয় সাদা পোলাওয়ের সাথে খাই। আর দেখতেই পাচ্ছেন রসুনটা কি পরিমাণের গলে গেছে। এই রসুনটা এভাবে মেখে খেতে যে কি পরিমাণে মজা লাগে। আর মাংসটা যে ভাঙছি দেখতে পাচ্ছেন কি পরিমাণে সেদ্ধ হয়েছে, আর ভেতর পর্যন্ত কিন্তু মশলাটা ঢুকেছে। এটা যদি মশলাটা না ঢুকতো তাহলে ভেতরে কিন্তু লাল থাকতো আর ওপরটা শুধু কালো হতো। এটা কিন্তু সেটা হয়নি। তো যাই হোক, মাংসটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছিল, এত পরিমাণের সফট হয়েছিল। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।